সুপ্রভাত ভাগিনা, গুড মর্নিং। বাহ, খুব সুন্দর একটা ঘুম হয়েছে। কোনো টেনশন করো না, তোমার জন্য এই যে দেখতেছো কি সুন্দর রমণী আমি এখানে রেখে দিয়েছি ফটো স্বরূপ। তুমি শুধু আমাকে একটা মিনিট সময় দাও, সুন্দর করে একটু লক্ষ্য করে দেখো, আমি একটু ব্রিফিং দিব। নাম্বার 1, এই মেয়েটির নাম মোসাম্মদ সুস্মিতা আক্তার জুলি। লন্ডন ফেরত, মানে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে সে ফিরে এসেছে। বাবা মার একমাত্র সন্তান, অনেক টাকা পয়সা, এত টাকা পয়সা আল্লাহ দিছে, একেবারে ডালিয়ে দিছে। লন্ডনে দোকান বাড়ি, দোকান, ভাতের হোটেল। টুকু ভাতের না, লন্ডনবাসী তো ভাত খায় না, তাই না, ফাস্ট ফুড খায়। তুমি চিন্তা করো না বাগনে, নাম্বার 1। এবার নাম্বার 2 যেটা, সেটা মনে করেন যে দেশি আইটেম, মানে দেশি মাল আর কি, মানে দেশি সুন্দরী রমণী। এই যে দেখতেছো না, মোসাম্মদ মিতালি আক্তার মিলি, সে ইন্টার্নি অফ বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা। ঢাকা থেকে সে ইন্টার্নি করেছে, তাই বলে টেনশন করো না। আগামী 9 মাস 9 মাস পর সে ফুল ডক্টর বেরিয়ে আসবে, তখন দেখবে খেলা। বাবা তো বিজনেস ম্যাগনেট, অনেক টাকা পয়সা। এই দেশের বাড়ি ঢাকা, রাজশাহী, খুলনা মিলে 12টা, মানে 1 ডজন বাড়ি আছে। আর সবচেয়ে বড় কথা, ওই যে কারণ বাজার আছে না, কারণ বাজারে তার মাছের বিরাট আড়ত আছে 3 কানা। মা, 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 শুনছো? ঠিক আছে ভাই, কিনা আমি বুঝতে পেরেছি, এই মায়া তোমার মনে ধরেছে। কোনটা পছন্দ হয়েছে, নাম্বার 1 নাকি নাম্বার 2, সেটা আমাকে আগে বলো। এই সুসংবাদটা আমি আপামনিকে আগে দিতে চাই, বলো না কোনটা কোনটা। শোনো, তুমি যদি এখান থেকে কিছুক্ষণের মধ্যে ভালোই ভালোই কেটে না পড়ো, সুসংবাদটা কিন্তু দুঃসংবাদ হয়ে যাবে। বাগিনা, তুমি এটা কি কি বলতেছো? তুমি মানে তুমি আমার দুঃসম্পর্ক হলেও বাগিনা, তাই না? আমি তোমার মামা, দীর্ঘদিন যাবত তোমাদের বাড়িতে আমার ওঠা বসা। তো তুমি আমাকে এইভাবে ঘর থেকে বের করে দিতে পারো না? এটা ঠিক না, এটা হতে পারে না তো। আচ্ছা, বুঝছি, সকালের হাতের কাজটা আসলে তোমার দিয়ে শুরু করতে হবে। বাগিনা মানে হাতের কাজ মানে ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পেরেছি, হাতের কাজ মানে ভাই দিব। মাফ করে দেন আপা, আপনার ছেলের বিয়ে দেওয়া আমার কম নয়। আমি তাকে 100টা সুন্দরী সুন্দরী নারী দেখাইছি, একটা মেয়ের এসে পছন্দ করে নাই। এটা হইতে পারে? দেখো মাইবুল, একটা মাত্র ছেলে আমার, 100টা কেন 1000টা মেয়ে দেখে তারপরে আমার ছেলেকে আমি বিয়ে করাবো। আবার সেটা তো ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আপনি তো শুরুতেই ভুল করলেন। আমার নাম তো মাইবুল না, আমার নাম মকবুল হোসেন। আপনি বিষয়টা বুঝেন না কেন? কতবার আপনাকে বলেছি। ওই হলো একই কথা। না না আপা, এটা হতে পারে না আপা, এটা নামের বিষয়, বাবা রেখেছে। আপনি 19-20 করে ফেলবেন, তো হবে না। সবচেয়ে বড় কথা, আপনি কি ফিল্মের হিরো মনে করেছেন নাকি আমাকে, যে নাম পরিবর্তন করে ফেললেন? আরে বসো তো, চুপ করে বসে নাস্তা খাও, প্লেটটা উল্টাও। এই রূপক। হ্যাঁ, আসে। সকালে না খেয়ে আপনার ছেলের বিবাহ বলে কথা, মানে না খেয়ে বের হয়ে বেরোছি। মনে করেন যে আপনার ছেলে আমার মাথা খারাপ করে দিয়েছে। কত মেয়ে দেখাবো বলেন তো, শেষ পর্যন্ত তাকে বিয়ে দিতে পারছি না। রূপক, এই রূপক।
তবে আপনি নিশ্চিন্তে থাকবেন আবা, আমি যে করেই হোক, যেভাবেই হোক, আপনার ছেলের বিবাহের মামলা আমি শেষ করে তবে ক্ষান্ত হব। আরে কে আসলো? কি আবার কোনো মহিলা একটু হবে হয়তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমার নাম ঋতু। আমি একটু ভেতরে আসি। হ্যাঁ, আসো। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আপনাকে কদমবুচি করতেই ভুলে গিয়েছি। মা, আমার মাথায় একটু হাত রাখুন না প্লিজ। দোয়া করবেন আমি যাতে স্বামী, সংসার আর শাশুড়িকে নিয়ে অনেক সুখে থাকি। আপনার দোয়া এখন আমার সবচেয়ে বেশি দরকার। এই এই ওঠো তো। ঠিক করে বলো তো, তুমি কে? কি বলছো এসব? আমি আপনার পুত্রবধূ। কি? এই 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 রূপক, কি বলছে এই মেয়ে? ভাই কে আপনি? বাসায় ঢুকে যা খুশি তাই বলবেন নাকি? আরে কে এটা? কিভাবে বাসায় ঢুকলেন কিভাবে আপনি? মা, আপনার ছেলেকে আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলতে বলেন। আর তাছাড়া আপনি আমাকে মেয়ে মেয়ে করছেন কেন? আমি হচ্ছে আপনার ছেলের বউ। বউ মানে? কিসের বউ? আরে পাগল নাকি? বউ কোথেকে আসলো? এটা কি আপনার বুদ্ধি নাকি এটা? ভাগনা, এটা তুমি কি বলো? তোমার তো বান্দা করলো, এটা হইতে পারে? ভাই আপনি কোন সাহসে বাসায় ঢুকেছেন এসে বলেন? ভাগিনা, এটা তো সাহস না, রীতিমতো তার অধিকার এখানে পলাইতেছে। মানে কিসের অধিকার? সেটাই তো বুঝতেছি না ভাগিনা। মা, আপনার ছেলেকে বলে দিন আমি রূপকের স্ত্রী হয়েই অধিকারটা খাটাচ্ছি। ওয়াল্লাহ, বলে কি এই মেয়ে? হ্যাঁ রূপক, রূপক তোর মনে এটাই ছিল? মা তুমি ওর কথা বিশ্বাস করো? মিথ্যা বলছে। আমি বিয়ে করিনি। আর তোমার কি ধারণা যে আমি এরকম ভাবে বিয়ে করব তোমাকে না বলে? তাহলে তাহলে ও এইসব কি বলছে রূপক? মিথ্যা বলছে মা। কেন বলছে সেটাও আমি জানি না। এই মেয়ে, সত্যি কথা বলো, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। সত্যি বলো। বলো। কি বললে তুমি? পুলিশ ডাকবে? ডাকো, পুলিশই ডাকো। কারণ যেই সমস্যা এটা পুলিশ ছাড়া কেউ সমাধান করতে পারে। ডাকো পুলিশ। ঋতু, ঋতু তুমি? যা, চিনতে পেরেছো তাহলে? রূপক, তুই ওকে চিনিস? বাবা এবার আছে। হ্যাঁ চিনি। মা, এটা কি ধরনের কথা বলেন তো? ও নিজের বউকে চিনবে না? আরে ঋতু, ঋতু এটা 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 কোন ধরনের মজা না বলতো? মানে কেন এরকম করছিস? স্ত্রী মানে কি? তাই আমি মজা করছি নাকি আমাকে নিয়ে এতদিন মজা করেছো? 6 মাস হয়ে গেছে বিয়ে করেছো। কতবার বলেছি বলো তোমার ফ্যামিলিকে, জানাও। আমাকে বলতো কি জানেন মা? বলতো যে আর একটু কয়েকদিন পরে সবাইকে জানাবো। এরকম করতে করতে 6টা মাস। আর এখন তুমি আমাকে নিজের স্ত্রী হিসেবেই অস্বীকার করছো। শোনো রূপক, যথেষ্ট হয়েছে। আমার সঙ্গে এরকম ফ্রডগিরি আর করবে না। ভাগিনা, তুমি তলে তলে এরকম একটা সুন্দরভাবে কার্যক্রম কমপ্লিট করে ফেলেছো, সেটা আমাকে বলতে পারতে, তাহলে আমি তোমার জন্য কাটাকাটি করতাম না। কারণ একটা পাত্রীর সন্ধান করতে কতটা পরিশ্রম করতে হয় এটা তুমি জানো। কিছু করিনি মা। মা তুমি প্লিজ এই ব্যাটার এক্ষুনি বাসা থেকে বের করো, নাহলে কিন্তু আমার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। মিথ্যা কি বলছে? ও তো সত্যিই বলছে। তুই এমন একটা কাণ্ড ঘটাবি আমাদের বললেই হতো। মা তুমি আমার কথা বিশ্বাস করো, ওর কথা বিশ্বাস করো না। মা, আপনি অস্থির হবেন না প্লিজ। ভুল তো মা আমরা করেছি। বকা যদি দিতে ইচ্ছা করে আমাদেরকে দিন। ঋতু, ঋতু তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। শোনো, ভুল আমরা করিনি, তুমি করেছো। তুমি এখান থেকে বের হয়ে যাও তাড়াতাড়ি। তোমার মধ্যে কি একটু মায়া দয়া নেই? আমার ভাবতে অবাক লাগছে।
গত 2টা বছর ধরে আমরা একজন একজনকে ভালোবাসি। আজকে আজকে তুমি আমাকে এরকম দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। কত 2 বছর ধরে তোদের মধ্যে সম্পর্ক? হ্যাঁ, কি রে রূপক, কথা বলছিস না কেন? হ্যাঁ ছিল। চুপ। মামা আমি বোঝাচ্ছি, 2 বছর ছিল। হ্যাঁ 2 বছর আমরা প্রেম করেছি, আমরা ভালোবেসেছি, একসাথে ঘুরে বেরিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি তো কোনোদিন ভাবিনি যে আমি ওকে বিয়ে করব, এভাবে ভাবিনি কোনোদিন। ও হয়তো ভাবলে ভাবতে পারে, আমি তো ভাবিনি। দেখো রূপক, অনেক কিছু সহ্য করেছি, এরপরে যদি আমার ধৈর্যের বাঁধ ভাঙো। আর মা, অনেক অপমান সহ্য করেছি। আপনি যদি আমাকে পুত্রবধূ হিসেবে এখন মেনে না নেন, তাহলে কি আমি থানায় যাচ্ছি, বাদবাকিটা আমি আর পুলিশ মিলে ঠিক করবো। মা তুমি ওর কথা বিশ্বাস করো না, ওর যা ইচ্ছা তাই করুক, চলে যাক, যা খুশি তাই করুক, করো তুমি, যাও। আপা আপনি ভাগিনার কথাই প্রশ্রয় দিবেন না আপা। আমি রীতিমতো বুঝতে পারতেছি আপা, এটা কিন্তু নারী নির্যাতনের কেস হয়ে যাবে আপা, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, যেখানে গেলে আমি বিচার পাবো আমি সেখানেই চললাম। হ্যাঁ যা, এখান থেকে বের হয়ে যা, তোর যেখানে খুশি সেখানে যা। এই মেয়ে, দাঁড়াও, তুমি কোথাও যাবে না। কেন থামাচ্ছেন মা? আমাকে যেতে দিন। মা তুমি কি বলছো, যাবে না মানে কি? এই, তুই আর একটা কথাও বলবি না। তোর লজ্জা করে না এমন একটা কাণ্ড ঘটিয়ে তুই আবার কথা বলছিস? মা শোনো, তুমি কিন্তু ভুল করছো, অন্যায় করছো আমার সাথে। একদম চুপ থাক। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, না গেলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঋতুমা, তুমি এরপর থেকে এখানেই থাকবে, আমার কাছে এসো মা। মা, আপনি কিন্তু আমাকে তুমি করে বলবেন। আমার তো মা নেই, ছোটবেলায় মাকে হারিয়েছি। আজকের থেকে আমি আপনার মেয়ে আর আপনি আমার মা। আরে কি লক্ষ্মী মেয়ে। আর তুই তুই যে আমার সন্তান, এটাই আমি ভাবতে পারছি না। আমারও সন্দেহ হচ্ছে যে তুমি আমার মা। বিশ্বাস হচ্ছে না যে আমি আমার মায়ের সামনে দাঁড়িয়ে আছি। একটা কথাও বিশ্বাস করলো না তুমি মা। রেগেই গেল। সরি মা, আপনাদেরকে অনেক প্রবলেমের মধ্যে ফেলে দিলাম। মা, আমি বরং এখন রূপকের ঘরে গিয়ে একটু রেস্ট নিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, চল। আপা আপনি তো চলেই যাচ্ছেন, আজ কি তাহলে কালি রাতে আমাকে ফেরত দিবেন নাকি? মানে ব্যাপারটা তো ক্লিয়ার না। আপাতত তুমি চলে যাও। এরপরে আমাদের যখন ছেলে মেয়ে হবে তখন আমরা আপনাকে আবার ডাকবো। হ্যাঁ, আবার কথা, এই যে কি রকমের মায়া মানুষ, আয় আল্লাহ। এসো মা, এইটা হচ্ছে রূপকের রুম। তুমি একটু ফ্রেশ হয়ে রেস্ট করো। মা, রূপক তো সকালবেলা নাস্তা না করেই চলে গেছে, তাই না? ওর কথা বলো না তো, ওর যা ইচ্ছা তাই করুক। আমার ওর নামটাও শুনতে ইচ্ছা করছে না। একটা মাত্র ছেলে আমার সাথে এরকম করবে আমি ভাবতেও পারিনি। আমাকে বললেই পারতো আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আবার আমার সামনে সাধু সাজে, যত সব। দেখো কিভাবে ঘামছি আমি টেনশনে। মা, শুনেছি আপনারাও নাকি পালিয়ে বিয়ে করেছেন। না তো, আমরা তো পালিয়ে বিয়ে করিনি। আমার বাবা তোমার শ্বশুরকে মেনে নিতে পারছিল না, সেজন্য আমরা বাইরে গিয়ে বিয়ে করেছি। দুজনের ফ্যামিলি জানতো ব্যাপারটা, তোমাদের মতো তো লুকিয়ে বিয়ে করিনি। এখন আবার বিয়ের পরে হুট করে একজন বাড়িতে এসে উঠেছো, আরেকজন তো স্বীকারই করতে চাচ্ছ না। যত সব। মজা নিস না দোস্ত প্লিজ। এমনি এমনি এরকম একটা কথা বের হয়ে আসেনি, তাই না? সেটা বুঝলাম, আসলে ব্যাপারটা কি রে, সেগুলো খুলে ক। হ্যাঁ, আরে মহা বিপদে পড়ছে একটা। কি বিপদ? ঋতু হঠাৎ করে বাসায় এসে হাজির, সে নিজেকে আমার বউ দাবি করতেছে এবং মাও সেটা মেনে নিচ্ছে। ঋতু? মামা, ঋতুটা কে? ও আচ্ছা, তোরা তো চিনবি না, মানে তোদের সাথে তো পরিচয় করায় দেওয়া হয়নি আসলে। ঋতু একজন মেয়ে, নারী, তার সাথে আমার একটা সম্পর্ক হয়
মানে বছর দুয়েক ধরে সেই সম্পর্কটা চলে। মানে সেটাকে তোরা প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব যা খুশি বলতে পারিস, অত সিরিয়াস কিছু না আর কি। হ্যাঁ, তো 3 মাস আগে ঋতুর সাথে আমার একটা ঝগড়া হয়। ঝগড়াটা হচ্ছে বিয়ে, শাদী, সংসার এসব বিষয় নিয়ে। তারপর থেকে আমাদের কথা বলা, দেখা দেখি হওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। আজ হঠাৎ করে সে বাসায় এসে হাজির এবং নিজেকে আমার বউ দাবি করছে এবং মা সেটা মেনে নিচ্ছে। কি বিপদ চিন্তা করে দেখ। তুই তো বিস্ময়কর কথা বলছিস দোস্ত। কেন? 2 বছর একটা মেয়ের সাথে প্রেম করেছিস, তার সাথে আবার তো ব্রেকআপ হয়েছে, এখন হঠাৎ করে সেই মেয়ে তোর বাসায় এসে বলছে সে তোর ওয়াইফ। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো এই যে আমরা তোর দুইটা এত ভালো বন্ধু, এই বিষয়টা আমরা জানি না, জানলাম কবে? সব শেষে। আর সত্যি করে বলতো মামা, তুই আসলে কি ঋতুর বিয়ে করছিস? আর করে থাকলে বলতে পারিস, আমরা তো তোর ফ্রেন্ড, ঠিক না? শাট আপ। মানে এটা কি ধরনের কথা? তোরাও আমাকে বিশ্বাস করছিস না? শোন, বুঝতে পারছি তুই আমাদের বিশ্বাস করতেছিস না, তুই বিশ্বাস করতে পারিস। আমরা তোর ফ্রেন্ড, আমরা দুজনে মিলা তোর একটা ব্যবস্থা, একটা বুদ্ধি পরামর্শ করে একটা ব্যবস্থা করে দিব। তোরা আমার বন্ধু না, শত্রু না, কিচ্ছু না। তোরা জাস্ট আমার কিচ্ছু না। তোদের সাথে কথা বলাই বৃথা। ঋতু, ঋতু, আয় মা। অনেক রাত হলো, খেতে বসে। মা, রূপক তো এখন এলো না, তুমি বরং খাও, আমি রূপকের জন্য অপেক্ষা করি। আমি তো ওকে ভালো করে চিনি, ওর যখন পেটে টান পড়বে ঠিক ঠিক চলে আসবে। অনেক রাত হলো, খেতে বসে। মা, তুমি বরং খাও, আমি ও আসলে খাবো। এত টান? হ্যাঁ, আসতে না আসতে আমার ছেলের জন্য এত টান? আসলে সত্যি কথা বলতে কি, আসলে মা, আমি রূপককে খুব ভালোবাসি, আর সেই জন্যই তো এরকম একটা হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখানে চলে আসলাম। রূপক না আমাকে কষ্ট দিলে আমার কেন যেন কষ্ট লাগে না, কিন্তু আমার কারণে ও কষ্ট পাবে এটা আবার আমি সইতে পারি না, আবার ওকে ছেড়েও থাকতে পারি না। মারে, আমার খুব ভালো লাগছে। এতদিন ধরে আমি একটা দুশ্চিন্তায় ছিলাম, যখন আমি থাকবো না আমার এই ছেলেটাকে কে দেখে রাখবে। কিন্তু এখন আমার সেই দুশ্চিন্তা শেষ। আমি এখন নিশ্চিন্ত হয়ে মরতেও পারবো। আচ্ছা মা, তোমার বাড়িতে কি সবাই জানে যে তুমি এখানে এসে আছো? আসলে মা, রূপক এসেছে। যাও, তোমার হাজবেন্ডকে রিসিভ করো। বাসায় আর কেউ নেই? তুমি কেন? মা, বুঝলাম না, মানে দরজা খুলতেই। আচ্ছা, একটু গলা নামিয়ে কথা বল। চেহারাটা দেখে তো মনে হচ্ছে সারা দিনে কিচ্ছুই খাওয়া হয়নি। খেতে বস, আয়। শোনো মা, তোমাকে একটা কথা বলি, তুমি খুব ভুল করছো এবং তুমি বিপদে পড়তে যাচ্ছ। এখনো সময় আছে, তুমি যদি তোমার ভুল বুঝতে না পারো তাহলে তুমি বিপদে পড়বে। কোনোভাবেই ও কোর্টে প্রমাণ করতে পারবে না যে আমার সাথে ওর বিয়ে হয়েছে, যে আমি ওর হাজব্যান্ড। আর একটা কথা বলবি না, ভুলে যাস না এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমি কোনো ধরনের ঝামেলা আর দেখতে চাই না। আমিও দেখবো যে এই বাড়িতে তুমি এই নাটক কতদিন ধরে করে যেতে পারো। কি হলো, খাবার প্লেট নিয়ে নিচ্ছ কেন? কি করব, তুই যা নাটক শুরু করেছিস। মা, আমার না বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার মা। মানে আমি তোমার সন্তান। সন্তান বলেই তো খেতে দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি, খেয়ে নে। খেয়ে দে তাড়াতাড়ি, উঠে গিয়ে শুতে যা। বাস, আল্লাহ।
এবার তুমিও বসে যাও মা, দুপুরে তো খাওনি। যার জন্য উপোস করে বসেছিলে সে তো এখন খেতে বসে গেছে, তুমিও খেতে বসে যাও। মানে আমি তো কাউকে না খেয়ে থাকতে বলিনি। হ্যাঁ মানে এসব কি কি হচ্ছে সব আমার চারপাশে? মা আমি মানে আমাকে এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করার কারণটা কি? আমি প্লেট নিয়ে এসেছি। রূপক খেয়ে যাও। আরে প্লিজ তুমি বসে যাও তো, তুমি বসে যাও, ও ঠিকই খেয়ে নেবে পরে। আমি এখন ঘুমাবো, প্লিজ আরে খাবে না? প্লিজ। কি ব্যাপার, তুমি এখানে? ও বুঝতে পেরেছি। চলো তো আমার সাথে, চলো। মা আরে চলো না, এসো এসো। কে? আমি কি কি রে, ঋতুকে বাইরে রেখে তুই রুমে ঘুমাচ্ছিস, মানে কি? মানে তো খুব সহজ মা, আমি একজন অবিবাহিত মানুষ হয়ে আরেকজন অবিবাহিতা মানুষকে নিয়ে এক ঘরে রুমের দরজা বন্ধ করে তো ঘুমাতে পারি না, তাই না? দেখ রূপক, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস। রাত কয়টা বাজে তার খেয়াল আছে? তোর মনে কি একটু মায়া মহব্বত নেই? হ্যাঁ, কার প্রতি তুমি মায়া মমতা দেখাতে বলছো? ওর প্রতি? ও একটা মিথ্যাবাদী, প্রতারক। তুই যদি আর একটা কথা বলিস আমি কিন্তু এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাব। তুই আমার আদরটা দেখেছিস কিন্তু আমার রাগ দেখিসনি। যাও তো ঋতু, ঘরের ভেতরে যাও। আর শোন, আমি আর একটা কথা শুনতে চাই না, যাও। ছি ঋতু, ছি, তুমি যে এরকম ফালতু একটা মেয়ে, এটা যদি আমি আগে জানতাম তোমার সাথে প্রেম করা তো দূরের কথা, তোমার 10 হাত দূরেও আমি থাকতাম না। রূপক তুমি এখানে চলে আসছো? তুমি এখানে ঘুমাচ্ছ কেন?
নিচে চলো, তোমার নিজের ঘরে গিয়ে শোবে। আসো। এই কে তুই? হ্যাঁ তুই কে? কি তুই? হ্যাঁ যে আমাকে অর্ডার করছিস? আমি অর্ডার করছি না, অধিকার খাটাচ্ছি। এসো এসো শুবে। আরে বাবা রে বাবা, এখানে যদি ঘুমাও তাহলে তোমার শরীর খারাপ করবে। নিজের ঘরে চলো, ওঠো। শাট আপ। আমার এখন কি ইচ্ছে করছে জানিস? ইচ্ছে করছে তোকে তুলে ছাদ থেকে জাস্ট ফেলে দেই। তুমি চাইলেও সেটা পারবে না। আমি আর 8-10টা মেয়ের মতো না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুই আর 8-10টা মেয়ের মতো না। তুই আমার মাকে পটিয়ে আমার বউ হওয়ার কথা ভাবছিস না? এটা জীবনেও সম্ভব হবে না, কোনো দিন না, মরে গেলেও না। আমার মায়ের সামনে তো খুব ভেজা বিড়াল হয়ে থাকিস না, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। এখন যদি তোর এই চেহারাটা আমি ভিডিও করে মাকে দেখাতে পারতাম, তাহলে বোঝাতে পারতাম যে তুই আসলে কি, কে, কি জিনিস তুই। শোন, আজ রাতটা শুধু তুই ওয়েট কর, কাল সকালে আমি কি করি তুই দেখ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয়। কি করবে তুমি? ঘাড় ধাক্কা দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে? শোনো রূপক, হ্যাঁ এরকম কিছু চিন্তা করার আগে না 10 বার চিন্তা করে নিবে। এই এই কি করবি তুই? হ্যাঁ কি করবি? কি করবি বল? কি করবি? ভয় দেখাস আমাকে? আমাকে ভয় দেখাস তুই? কি করবো আমি? কি করবি? কি করব? কি করবি বল? কি করবি? আগে তোমাকে মারবো, হ্যাঁ? তারপরে নিজে মরবো। আমাকে মারবি না? হ্যাঁ। ঋতু, ঋতু, কি বলো? গুলি করব? পিস্তল ধরেছিস আমার দিকে না? তারপরে আমি চিৎকার করে একটা কথা বলবো যে তুই আমাকে জীবন সঙ্গিনী হিসেবে কোনোদিন পাবি না, কখনো না। রূপক, আমি যদি এই লাইফে তোমাকে না পাই, তোমার লাইফে আমি আর কাউকে আসতে দিব না। আমি তোমাকে বাঁচতে দেব না। আমি তোমাকে পৃথিবীতে রাখবো। কি রে, নাস্তা খাবি না? না। দুপুরেরটাও কি বাইরে থেকে খেয়ে আসবি? মা, একটা বিষয় না আমি একদম বুঝতে পারছি না, যে একটা মানুষ যাকে তুমি চেনো না জানো না, তাকে কিভাবে বউয়ের মর্যাদা দিয়ে তুমি বাসায় স্থান দিলে? তুমি চেনো ওর পরিবারের কাউকে? চিনতে কখনো? সে এসে বললো যে সে আমার বউ, সে পুলিশের ভয় দেখালো, আর তুমি তাকে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে নিয়ে গিয়ে তুললা। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে তুমি আমার মা হয়ে আমার সে কথা বিশ্বাস করছো না। ও যদি আমাকে বিয়ে করে থাকে তাহলে প্রমাণ দিকে আমাকে, আমি সব মেনে নিব। কালকে যদি এখন আর একটা মেয়ে আসে এবং সে যদি বলে যে সে আমার বউ, কি করবা তখন? তাকে বউ নাম্বার 2 করে ঘরে তুলবা? কথা বলো, এখন কথা বলছো না কেন? আর তুমি শোনো, তুমি যেটা করছো সেটা করে যদি তুমি মনে করো যে আমার মন জয় করে নিবা, তাহলে সেটা একদম ভুল। এইভাবে কখনো কারো মন জয় করা যায় না। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি যে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি তো কখনো বিয়ের কথা ভাবিনি। তুমি হুট করে এসে বললেই হবে না যে আমি বিয়ে করে ফেলবো। বিয়ের জন্য একটা প্রিপারেশন আছে, এটা কোনো ছেলে খেলা না। সেদিন যদি তোমাকে বিয়ে করেও ফেলতাম, তাহলে আমি আজকে বুঝতে পারছি যে আমি কি ভুলটা এটা করতাম। এখন তুমি যেটা করছো সেটা আসলে কোনো ভালোবাসা না, সেটা রীতিমতো ক্রাইম। হ্যাঁ, আমি ক্রাইম করছি। ক্রাইম আমি করছি, দরকার হলে আরো করব। আমি তোমার জন্য সব করতে পারবো। গত 3টা মাস তুমি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করোনি, কথা বলোনি। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমার যদি এর থেকেও বেশি কিছু করতে হয়, আমি করতে রাজি আছি। তারপরে আমাকে শুধু তোমাকে লাগবে রূপক। রূপক, তুমি শুধু একটা বারের জন্য, রূপক প্লিজ, রূপক, আমি
তোমাকে ছাড়া কোনোভাবে বাঁচতে পারবো না। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে আমাকে এই লাইফে শুধু শুধু তোমার স্ত্রী হিসেবে মর্যাদা দাও, শুধু আমাকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে মেনে নাও। আমি আমার লাইফে কিচ্ছু চাই না, আমি তোমার কাছেও কিচ্ছু চাই না। রূপক প্লিজ প্লিজ, রূপক প্লিজ প্লিজ, তুমি আমার কথাটা শোনো। শোনো, তুমি আমার কথা শোনো প্লিজ। চুপ, অনেক হয়েছে, অনেক নাটক করেছো তুমি, আর না, প্লিজ প্লিজ প্লিজ। শোনো, স্বামী স্ত্রীর সম্পর্ক এত সহজ না যে আমি চাইলাম আর কাউকে স্ত্রীর অধিকার দিয়ে দিলাম। আমি খুব খুশি হব যদি তুমি এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও, প্লিজ। না না না, আমি আমি বাসা থেকে কোথাও যাবো না। মা মা, আপনি একটু আপনার ছেলেকে একটু বলেন না মা, আমি যাবো না মা। মা মা প্লিজ, মা আপনি আপনি রূপককে বলেন না মা, আপনি বাসা ছেড়ে কোথাও যাবো না মা। মা আমি না আপনার মেয়ে, মা মা প্লিজ আপনি কথা বলেন। মা প্লিজ আপনি একটু ওকে বলেন না মা। মা আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না মা। মা আমি না আপনার মেয়ে, মা 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 প্লিজ। লাগেজ যাও প্লিজ। কি রে রূপক, তুই আমাদের ফোন করে আসতে বললি, তাই আসলাম আমরা, আর তুই জিম মেরে আছিস। ঘটনা কি, ঝামেলা তো মিটছে। আরে বাদ দে তো, আমি নিশ্চিত ও এখন ঋতুকে নিয়ে ভাবছে। আরে বাবা, তুই যখন ঋতুকে নিয়ে এত ভাববি, এত ভালোবাসিস, তাহলে যেতে দিলি কেন রে বাবা? আরে ধুর, ওকে নিয়ে আমি ভাবিনি, ওকে নিয়ে ভাবতে যাবো কেন? এমনি খারাপ লাগছে, ভালো লাগতেছে না, কি করবো এখন? তাহলে মন মনে হয়ে বসে আছিস কেন? আরে তুই ফোন করে আসতে বললি, সেই তুই এখন জিম মেরে আছিস। ভাবলাম একটু আনন্দ ফুর্তি হবে, একটু মজা হবে। আচ্ছা রূপক বলতো, তাহলে ডাকলি কেন আমাদের তুই? মজা হচ্ছে না, আমি এখন কি করবো? আমার মজা লাগছে না, আর মজা না লাগলে কি জোর করে মজা করা যায় নাকি? তাহলে বাবা তুই বল, তুই কি বলতে চাস আমরা চলে যাব? আমি চলে যাইতে বললাম কখন? তোর কথা তো সেটাই মনে হচ্ছে। তোরা ইচ্ছে হলে থাকবি, না হলে চলে যাবি। হ্যাঁ বুঝছি, আয় চল, ও থাকুক জিম মেয়েরা, ঠিক আছে, আমরা আমাদের কাছে। দরকার হলে আপনি বলে থাক, ছাড়বো। তুই বুঝছি দোস্ত, তোর বিষয়টা বুঝছি। আয় আরে আয় বিপ্লব, আয় হায়দার। Home, no more home to me, whither must I wander? Hunger my driver, I go where I must. Cold blows the winter wind over hill and heather, thick drives the rain, and my roof is in the dust. Loved of wise men was the shade of my roof tree. The true word of welcome was spoken in the door. Dear days of old, with the faces in the firelight, kind folks of old, you come. বাবা, বাবা,
তোর হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি না বলেও পারছি না। ওর কথা খুব মনে পড়ছে। ওর ওই কান্না ভরা চোখ দুটো আমার চোখে বারবার ভেসে উঠছে। তোর খেয়াল আছে, তোর এত অপমানের পরেও ওর মুখে একটা কথাই লেগেছিল, আমি তোমার পাশে থাকতে চাই। সত্যি, ভালোবাসা যেরকম আনন্দের, তেমন কষ্টেরও। তুমি ঠিকই বলেছো মা, ও একটু বেহায়া টাইপের মেয়ে। এত করে ওকে অপমান করছি, তারপরে ওর আমার সাথে থাকার লোভ চায় না। এটা লোভ না বাবা, এটার নাম ভালোবাসা। আমি হলপ করে বলতে পারি, ও তোর পাশে থাকলে তুই সুখে থাকবি বাবা। সরি রূপক, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম। না না আঙ্কেল, ইটস অলরাইট, সমস্যা নেই। আঙ্কেল, ঋতুকে দেখছি না, ও কোথায়? ও তো নেই। নেই মানে বাইরে গেছে? আঙ্কেল, আঙ্কেল আপনি কাঁদছেন কেন? ঋতু কোথায়? ও আমাকে ছেড়ে। জি? আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে আঙ্কেল? আঙ্কেল আপনি কাঁদছেন কেন? ঋতু কোথায়? কি হয়েছে ওর? ঠিক আছে ও? আজকে 3 মাস হলো ওপারে চলে গেছে। আরে আরে, কষ্টটা কি জানো? কেন গেছে, কোন অভিমানে গেছে, আমি কিছুই জানি না। কি জানি, হয়তো ওই জানে ওর কি কষ্ট ছিল, কি কষ্টে, কি অভিমানে মেয়েটা আমার নিজের জীবনটাকে দিয়ে দিল। সুইসাইড?